সবাইকে জানাই নতুন একটি ক্লাসে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সামনে পরীক্ষা আসছে, এই জন্য অনেক টেনশনে আছো। সেই টেনশন দূর করার জন্য আমি তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে আসলাম। ভ্যালুয়েশন অফ কমন অ্যান্ড প্রিফার্ড স্টকের একটি অঙ্ক, যেটা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে 2019 সালে আসছে। তো আমার কাছে মনে হয়েছে অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা হুবহু না আসলেও কিছু ফিগার চেঞ্জ করে অঙ্কটা আসার সম্ভাবনা অনেকটা রয়েছে। আমি অঙ্কটা তোমাদের সামনে পড়তেছি, দেখো। এ ফার্মাসিউটিক্যাল কোম্পানি কারেন্টলি পেইং এ ডিভিডেন্ড টাকা 2 টাকা 50 পয়সা। তাহলে কারেন্টলি পেইড করলে সেটা ডি নটের মান হয়। আমি গত সূত্র ক্লাসে লিখে দিয়েছিলাম। আরো বলছে দিস ডিভিডেন্ড ইজ এক্সপেক্টেড টু গ্রোথ এট এ রেট অফ 10% এ ইয়ার ফর নেক্সট 5 ইয়ার্স। প্রতি বছরে গ্রোথ রেট 10% করে হবে এবং পরবর্তী 5 বছর পর্যন্ত। ফলোইং বাই এ গ্রোথ রেট ইজ 8% এ ইয়ার নেক্সট 3 ইয়ার্স। এবং পরবর্তীতে গ্রোথ রেট হবে 8% 3 বছর পর্যন্ত। অর্থাৎ আমার বছর তাহলে কয়টা আসলো? 5 এবং 3, সর্বমোট 8 ইয়ার্স। আফটার 8 ইয়ার্স, 8 বছর শেষে, দ্য ডিভিডেন্ড ইজ এক্সপেক্টেড টু গ্রোথ এট এ রেট 6%। 8 বছর শেষে যে 6% গ্রোথ রেট, দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ফর দিস স্টক ইজ 15%। এই স্টকে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অর্থাৎ কেই বা আর যেটাই বলো না কেন সেটা 15%। হোয়াট ইজ দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ দ্য স্টক? স্টকের ভ্যালু বের করতে বলেছে, স্টকের ভ্যালু। তাহলে তোমরা মনে করে দেখবা, আমার আগের ক্লাসটি যদি গুরুত্ব সহকারে করে থাকো তাহলে অবশ্যই দেখবা ওইখানে আমি বলেছিলাম যত একাধিক বছর যদি গ্রোথ রেট হয় তাহলে আমাদের D1 2 3 যদি দেওয়া না থাকে বের করে নিতে হয়। এই ক্ষেত্রেও আমাদের D1 2 3 4 এগুলো দেওয়া নেই, তাই আমাদের কিছু ওয়ার্কিং করতে হবে, প্রি ক্যালকুলেশন করতে হবে। দেখো ক্যালকুলেশনটা আমরা প্রথমে করব। ওয়ার্কিং লিখতে পারো, ওয়ার্কিং অন। আমাদের D1 থেকে শুরু করতে হবে। D1 বের করতে হবে। D1 সমান D0 ইন্টু 1 প্লাস জি। জি শব্দ অর্থ কি? গ্রোথ রেট। অনেক সময় এটা ইনক্রিজও লেখা থাকতে পারে। আচ্ছা, D0 এর মান ছিল আমাদের অঙ্কে 2.50 ইন্টু 1 প্লাস, প্রথম 5 বছর গ্রোথ রেট ছিল 10% করে, তাহলে 0.10 সমান আসবে 2.75। এখন আমরা বের করব D2। এটা কি তোমরা বুঝতে পারছো তো? অবশ্যই আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। D2 D1 ইন্টু 1 প্লাস জি। D1 এর মান এইখানে পেয়েছি, যে এইখানে আমরা পেয়েছি 2.75। লিখলাম 1 প্লাস 0.10, এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 3.025। এরপর আমাদের যেতে হবে D3 D2 ইন্টু 1 প্লাস জি। 3.025 ইন্টু 1 প্লাস 0.10, এটা করলে 3.3275 আসছে। প্রত্যেকটা খেয়াল করো, যখন আমি D2 এখানে লিখেছি অর্থাৎ D2 এর যে মানটা থাকবে সেই মানটাই আসবে, কিন্তু জির মানটা 5 বছর পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। আমরা বললাম কত? D1 2 3। এখন আসবো আমরা D4 এ। D4 সমান D3 ইন্টু 1 প্লাস জি। 3.3275 ইন্টু 0.10, এটা করলে আসবে আমাদের 3.6603। এখন আমরা আসবো D5 এ। D5 সমান D4 ইন্টু 1 প্লাস জি। 3.6603 ইন্টু 1 প্লাস 0.10, এটা ক্যালকুলেশন করলে আসবে 4.0263। অনেকের আমাকে একটা কোশ্চেন করো যে দশমিকের পরে কয় সংখ্যা নিব?
দশমিকের পরে 3 সংখ্যাও নিয়ে যাবে, 4 সংখ্যা নিয়ে যাবে। তবে তুমি যে 2 সংখ্যা দিয়ে করো তাহলে অ্যান্সার কিছু চেঞ্জ হতে পারে। আমরা সবসময় চেষ্টা করব 3টা সংখ্যা বা 4টা সংখ্যা নেওয়ার জন্য। এখন আমরা করলাম এখানে কোন পর্যন্ত D5। এটা আমাদের প্রথম 5 বছরের জি এর মান ছিল 10, তাই আমরা 5 পর্যন্ত করলাম। এখন পরবর্তী আরো 3 বছর বলেছে এবং সেই 3 বছরে গ্রোথ রেট হয়েছিল 8%। কত হয়েছিল? 8%। তাহলে এখন আমাদের জি এর মান চেঞ্জ হয়ে 8 হবে। 10 এর জায়গায় কত হবে? 8 আসবে। তাহলে D6 = D5 × 1 + G। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো 4.0263 × 1 + 0.8 0.08 আসবে। তো 0.8 দিয়ে যদি আমরা করি তাহলে আসবে 4.3484। এরপরে আমরা নেক্সট করব D7 D6 × 1 + G 4.3484 × 1 + 0.08। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 4.6926। এখন আসবো আমরা D8 এ। ডি কত আসবো? 8। D8 = D7 × 1 + G। তো D7 আমাদের কত আসে? D7 আমাদের আসে 4.6962 × 1 + 0.08। এটা ক্যালকুলেশন করলে হবে 5.072। তাহলে দেখো যে শিক্ষার্থী, আমরা বলেছিলাম এটা একটি 8 বছরের গ্রোথ রেট দেওয়া আছে। তাহলে প্রথম 5 বছর বলেছিল 10% এবং পরবর্তীতে বলেছে 8% পরবর্তী 3 বছর পর্যন্ত। তাই আমরা বের করলাম। এখন আমি গত ক্লাসে সূত্রে একটা কথা বলেছিলাম তোমাদের যে যত বছরের গ্রোথ রেট থাকে শেষ বছরের মার্কেট প্রাইস অফ শেয়ারটি বের করতে হয়। তো আমাদের এখানে গ্রোথ রেট আছে কত বছর? 8। তাহলে আমাদের বের করতে হবে P8 এর মান। কিসের মান বের করতে হবে? P8। কারণ P8 দ্বারা বোঝাচ্ছে মার্কেট প্রাইস অফ এন্ড অফ দ্য 8 ইয়ার্স। 8 বছর শেষের মার্কেট প্রাইস, অর্থাৎ জি যে তোমার 8 বছর পর্যন্ত গিয়েছে সেহেতু আমার P8 আমার নির্ণয় করতে হবে। যখন আমি P8 নির্ণয় করব তখন ডি এখানে যদি 8 হয় তাহলে ডি হয়ে যাবে 9। তো শিক্ষার্থীরা খেয়াল করো, যদি এখানে 8 থাকে, এখানে যদি 7 থাকতো তাহলে এখানে হবে 8, এখানে যদি 6 থাকে এখানে হবে 7। অর্থাৎ এইখানে যা থাকবে গ্রোথ রেটটা 1 বছর আগেরটা বের করতে হবে, K - G। এটা হচ্ছে সূত্র। এখন আমাদের বের করে নিতে হবে D9টা আমাদের নির্ণয় করে নিতে হবে। D9 এর সূত্র হবে D8 × 1 + G। D8 কত আসছিল? 4.6962। এখন এইখানে যখন আমার 8 বছর শেষে হবে, পরবর্তীতে একটা কথা বলছিল, আফটার 8 ইয়ার্স ডিভিডেন্ড ইজ এক্সপেক্টেড টু গ্রো এট এ রেট ইজ 6% ফরএভার। এর পরবর্তীতে অনেক বছরের জন্য, ফরএভার মানে কত বছর তার কোনো হিসাব নেই, তার জন্য আমাদের গ্রোথ রেট দেওয়া ছিল কত? 6%। এই জন্য কিন্তু আমি বলেছি এখানে 8 বছরের অঙ্ক, কারণ স্পষ্ট ভাষায় 8 বছর বলেছে। তো আমি যখন এর পরবর্তীতে বের করব তখন জির মানটা হবে 6%, 0.06। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 0.06। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে 4.977 আসছে। তো আমরা 4.9977 ডিভাইডেড বাই আমাদের কে এর মান কস্ট অফ ক্যাপিটাল বা কস্ট অফ ইকুইটি ছিল 15%, 0.15 মাইনাস 0.06। এটা ক্যালকুলেশন করলে 59.7369 এটা আসছে। দেখো এইটুকু আমাদের ওয়ার্কিং হিসেবে করে নিতে হবে। এখন আমি মূল অঙ্কে ফিরে আসছি, এজন্য আমি এটা একটু মুছে দেবো। দেখো মূল অঙ্কে আমি আসবো। আমাদের অঙ্কে চেয়েছিল
ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার অর্থাৎ বা মার্কেট প্রাইস অফ শেয়ার এটাকে বলা হয়। পি নটের মান চেয়েছিল, তো আমরা উই নো লিখবো। উই নো পি নট সমান d1 1 প্লাস r টু দি পাওয়ার 1, d2 1 প্লাস r টু দি পাওয়ার 2, d3 1 plus r to the power 3, d4 1 plus r to the power 4 plus d5 divided by 1 plus r to the power 5 plus d6 divided by 1 to the 1 plus r to the power 6 plus d7 1 plus r to the power 7 plus d8 1 plus r to the power 8 plus p8 divided by 1 plus r to the power 8। প্রিয় শিক্ষার্থী, আমরা 8 পর্যন্ত কেন গেলাম? কারণ আমাদের 8 বছর পর্যন্ত ছিল। এখন আমরা মান বসিয়ে দেব। 2.75 1 plus 0.15 on আমাদের d2 এর মান ছিল 3.025 ডিভাইডেড বাই 1 প্লাস 0.5। আমাদের d3 এর মান আসছিল 3.3275 ডিভাইডেড বাই 1 প্লাস 0.153 প্লাস d4 এর মান 3.6603 divided by 1 plus 0.15 to the power 4। এরপরে আসি d5 এর মান আসছিল 4.0263 1 plus 0.15 to the power 5। এখন আমরা লিখব d6 এর মান। 6 এর মান ছিল 4.3484 1 plus 0.15 to the power 6 plus d7 এর মান ছিল 4.66962 divided by 1 plus 0.127 plus d8 এর মান আসছিল 5.072 divided by 1 plus 0.15 to the power 8 এবং p8 এর মান আসছিল 59.7369 divided by 1 plus 0.15 to the power 8। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন আমি আশা করি সবাই ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে পারবো। তাই আমি উত্তরটা লিখে দিচ্ছি 39.10। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। যদি এই অঙ্ক সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে নেবে এবং আমার পেজটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ক্লাসটি না টেনে সম্পূর্ণ দেখো, যাতে করে তোমাদের ভালো হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।